الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে এই তাফসীরুল কোরআনুল মাহফিলের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীদের উপরে দরুদ পড়ছি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন সেই মনিবের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তো আজকে আমরা পৃথিবীতে এমন একটা সময় উপনীত হয়ে গেছি যেই সময়ে তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তামাম পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু হয়ে গেছে এমন একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন তো সেই মনিবের শুকরিয়া জ্ঞাপন করা যদি আমরা শুরু করে দেই কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও তার শুকরিয়া আদায় করা শেষ হবে না তো আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজের প্রথম 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি তো এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেছেন এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নবী রাসূলকে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূল
পৃথিবীতে আসার পরে তারা তাওহীদের বাণীর প্রচার করত। তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা তারা বলতো এবং মানুষকে এই বাক্যের দিকে, এই কালিমার দিকে দাওয়াত দিত। তো ওই সময় যারা এই কালিমাকে গ্রহণ করেছিলেন, যুগে যুগে তাতে তাদের উপরে নির্যাতন নেমে এসেছিল। তো আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের কি পরিণতি হয়েছেন অত্র সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘটনাগুলোকে বর্ণনা করে দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা নিরাশ হয়ে যেও না। শুধু তোমাদের উপরে এই বাতিলদের নির্যাতন হয় না, বরংস এই পৃথিবীতে যতগুলো লোক ইমানদার দাবি করেছে, ইমানের প্রত্যেকটা ইমানদার ব্যক্তির উপরে নির্যাতন নেমে এসেছে। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের জামানার ঘটনা। ওই সময় এক যুবক ছিল, যেই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন নামির। এই আব্দুল্লাহ বিন নামির সে শুরুতে মূর্তি পূজক ছিল, তার বাপ মা উভয়ে মূর্তি পূজা করত। এই আব্দুল্লাহ বিন নামের শৈশবকাল থেকে খুবই বুদ্ধিমান এবং মেধাবী ছিলেন। ওই দেশের বাদশাহ চিন্তা করলেন আব্দুল্লাহ বিন নামের সে তো একজন চৌকস যুবক, একে যদি আমি জাদুবিদ্যা শিক্ষা দেই তাহলে এই জাদুবিদ্যা দিয়ে আমি আমার রাষ্ট্রের যাবতীয় সমস্যাগুলোকে সমাধান করে দেব। এরপরে বাদশাহ আব্দুল্লাহ বিন নামের কি বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, তোমাকে জাদুবিদ্যা শিখতে হবে, তোমার দ্বারা আমি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেব। আব্দুল্লাহ বিন নামের ওই সময়ের সবচাইতে বড় জাদুকর তার বাড়িতে চলে গেলেন, তার ঘরে চলে গেলেন যেখানে তিনি জাদুবিদ্যা শিক্ষা করেন। প্রতিমধ্যে হঠাৎ করে আব্দুল্লাহ বিন নামের লক্ষ্য করলেন এক ব্যক্তি ছোট্ট একটা কুটির ঘরে বসে বসে কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করে, কার সামনে যেন মাথা নত করে সেজদায় অবনত হয়ে যায়, যার কথাবার্তা আচার আচরণ এত কোমল, এত সুমিষ্ট ভাষী। আব্দুল্লাহ বিন নামের মনোযোগ তার দিকে আকৃষ্ট হয়ে গেল। সে জাদুকরের বাসায় না গিয়ে ওই আল্লাহর ওলি, ওই দরবেশের বাসায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ও সুফি সাধক, কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনি কোন ধর্মের প্রচার করেন? ওই সময় সেই আল্লাহর ওলি বললেন যে বাবা আব্দুল্লাহ বিন নামের, আসলে আমি কোনো জাদুবিদ্যা শিক্ষা করি না, আমি কোনো জাদুবিদ্যা শিক্ষা করি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই এবং এক আল্লাহর সামনে আমি আমার মাথাটাকে নত করে দেই। আব্দুল্লাহ বিন নামের বললেন, আপনি আমাকে আপনার ধর্মে দীক্ষিত করেন। এরপর আব্দুল্লাহ বিন নামেরকে ওই দরবেশ দিন শিক্ষা দিল, কলেমার তালকিন দান করলেন। আব্দুল্লাহ বিন নামের যখন কলেমার দাওয়াত পেয়ে গেলেন, ওই সময় আব্দুল্লাহ বিন নামের লক্ষ্য করলেন তার উস্তাদ, তার গুরু আল্লাহর ওলি সেই সুফি সাধক যখন কোনো কাজের জন্য সিদ্ধান্ত নেন, কারো বিষয়ে যদি কোনো বিষয়ে তিনি আল্লাহ দরবারে দুহাত তুলে ফরিয়াদ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। আব্দুল্লাহ বিন নামের বললেন, ইয়া শায়েখ, যে দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়, সেই দোয়াটা একটু আমাকে শিক্ষা দেন। আল্লাহর ওলি বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, তুমি ছোট্ট বালক, তুমি এখনো যুবক মানুষ, ওই তালকিন, ওই দোয়া তোমাকে শিক্ষা দেওয়া যাবে না, কেননা এই দোয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের এমন একটি নাম রয়েছে, সেই নাম নিয়ে যদি আল্লাহর কোনো গোলাম যদি সেই নাম নিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন নামের তার উস্তাদকে বললেন, উস্তাদ শিক্ষা দিলেন না। তো আব্দুল্লাহ বিন নামের চিন্তা করল, এই দোয়া, এই ইসমে আজম আমাকে তালাশ করতে হবে। আব্দুল্লাহ বিন নামের খুব চালাক ছিলেন, চালাক যুবক ছিলেন।
সে অনেকগুলো তীরের মাথায় আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন নামগুলো লিখলেন। তীরের মাথায় আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন নাম লিখলেন। নামগুলো লেখার পরে আব্দুল্লাহ বিন তামের সেই নামগুলো আগুনের ভেতরে নিক্ষেপ করা শুরু করলেন তীর সহকারে। প্রত্যেকটা তীর, যেই তীরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নাম লেখা হয়েছে, সমস্ত তীরগুলো আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন সেগুলোকে পুড়ে ছাই করে দেয়। এভাবে তীরগুলো আগুনের ভিতরে নিক্ষেপ করতে করতে আব্দুল্লাহ বিন নামের লক্ষ্য করলো একটা তীর হঠাৎ করে আগুনের ভিতর থেকে লাফ দিয়ে আবার সে বাইরে এসে পড়ে গেছে। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন নামের বুঝতে পারলেন এটাই হচ্ছে ইসমে আজম। তখন আব্দুল্লাহ বিন নামের ইসমে আজম শিক্ষা করার পরে যখন দিনের দাওয়াত নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত শুরু করে দিলেন, ওই সময় ওই জামানার বাদশাহ সে ছিল অগ্নি পূজক। আব্দুল্লাহ বিন নামের যখন কলেমার বাণী, আল্লাহর তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওই সময় বাদশাহ জানতে পারলেন এই আব্দুল্লাহ বিন নামের এত ধর্মদ্রোহী, সে তো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে ধর্মের দ্রোহী, আমাদের বাপ দাদার বিরুদ্ধে সে কথা বলে। অতএব এই আব্দুল্লাহ বিন নামেরকে হত্যা করতে হবে, আব্দুল্লাহ বিন নামেরকে হত্যা করতে হবে। বাদশার মাথা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বিন নামেরকে বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, তোমার কাছে দুইটা অপশন দিয়ে দেই। আমি চাই না তুমি যুবক মানুষ অল্প বয়সে মরে যাও, এটা আমি চাই না। আমি চাই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশগুলোকে তুমি একটু ভোগ করো। বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, তোমার সামনে দুইটা অপশন। এক নম্বর অপশন হচ্ছে তুমি যেই কলেমার দাওয়াত দাও, তুমি যেই তাওহীদের বাণীর দাওয়াত দাও, এই তাওহীদের বাণীকে ছেড়ে দিতে হবে। তুমি যে কলেমার দাওয়াত দাও সেই কলেমার দাওয়াত ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন নামের বললেন, ও বাদশাহ শুনে রাখো, যদি আমার ডান হাতে আকাশের সূর্যটাকে এনে দেওয়া হয়, আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদকে এনে দেওয়া হয়, আর দুনিয়ার যাবতীয় সম্পদগুলো, সোনা দানা, টাকা পয়সা, মণি মুক্তা, হীরা জহরত, সমস্ত সম্পদগুলো যদি আমার সামনে নিয়ে এসে পাহাড়ের মতো স্তূপ করে দেওয়া হয়, আর দুনিয়ার যাবতীয় সুন্দরী সুন্দরী নারীগুলো এনে যদি আমাকে ভোগ করার জন্য দেওয়া হয়, বাদশাহ শুনে নাও, এই দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু এক সেকেন্ডের জন্যে, এক মুহূর্তের জন্যে আল্লাহর তাওহীদের বাণী কলেমা ছেড়ে দিতে পারি না। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন নামের বলেন, বাদশাহ আমি সব কিছুকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলেমার বাণী ছেড়ে দিতে পারি না। এরপরে বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, যদি কলেমার দাওয়াত তুমি বন্ধ করে না দাও, তাহলে তোমাকে মেরে ফেলবো, তোমাকে ফাঁসির কাস্টে উঠিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ আপনি আমাকে কেটে কেটে টুকরো টুকরো করতে পারেন, আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে পারেন, আপনার যা খুশি তাই করতে পারেন, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ তাআলার কলেমার দাওয়াত বন্ধ করব না। ওই সময় বাদশাহ তার সৈন্যদেরকে বললেন, ও আমার সৈন্যরা, তোমরা আব্দুল্লাহ বিন নামেরকে গ্রেফতার করো, একে পাহাড়ের উপরে উঠাও, একে পাহাড়ের উপরে উঠায় সেখান থেকে তুমি একে নিচে নিক্ষেপ করো, যাতে পাথরের আঘাতে তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, ক্ষত বিক্ষত হয়ে সেজন্য পাহাড়ের নিচ থেকে পড়ে মরে যায়। বাদশার আদেশ মোতাবেক 70 জন সৈন্য নিয়ে আব্দুল্লাহ বিন নামেরকে হত্যা করার জন্যে পাহাড়ের উপরে তাকে উঠানো হলো। উঠানোর পরে আব্দুল্লাহকে বলা হলো, ও আব্দুল্লাহ বিন নামের, এখনো তোমার সামনে সুযোগ রয়েছে, তুমি ইচ্ছা করলে কলেমা ছেড়ে দিয়ে তোমার জীবনটা বাঁচাতে পারো। আব্দুল্লাহ বিন নামের বললেন, ও বাদশার সৈন্যরা, তোমরাও শুনে নাও,
আমি আমার এই জীবনটাকে 1000 বার বিলিয়ে দিতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কলেমার দাওয়াত দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারি না। বলে আল্লাহু আকবার। এরপর সমস্ত সৈন্যরা এই আব্দুল্লাহ বিন নামেরকে পাহাড় থেকে নিচে ফেলায় দিয়ে হত্যা করবে। এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন নামের আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আরশের মালিক, তামাম পৃথিবীর মালিক, আমার কোনো অপরাধ নেই, আমার একটাই অপরাধ, আমি তোমার কলেমার বাণীগুলোকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেই, তোমার তাওহীদের বাণী, তোমার একাত্মবাদের বাণী, তোমার বরত্ব আমি সর্বত্র প্রচার করে বেড়াই। এই অপরাধের কারণে এই জালিম বাদশা এবং তার সৈন্যরা আমাকে মেরে ফেলতে চায়। ওগো রব্বুল আলামিন, তুমি তো মুমিন বান্দাদের সাথে থাকো। মুমিন বান্দা যখন বিপদে পড়ে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দিয়ে দাও। তুমি আসমান থেকে ফেরেশতা নাজিল করো, ওই বান্দার সাহায্যের জন্যে তুমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দাও। রব্বুল আলামিন, এই বিপদের সময় এই জালিমদের কবল থেকে তুমি আমাকে উদ্ধার করে নাও। বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতা, আমার বান্দা আব্দুল্লাহ বিন নামের আমার কাছে ফরিয়াদ করেছে, তোমরা এখনই সেই পাহাড়ের কাছে চলে যাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন। যুগে যুগে যারাই আল্লাহর পক্ষে থাকে, ইমানের উপরে যারা অবিচল থাকে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে তাদেরকে রক্ষা করে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, বিপদে পড়ার পরে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল করে দিয়ে সেই বান্দাকে উদ্ধার করে নেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলেন, সেই পারে ঝাঁকুনি দাও। ফেরেশতারা পাহাড়টা ধরে একটু ঝাঁকুনি দিয়েছে। ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় থরথর করে কেঁপে ওঠে। বাদশার সমস্ত সৈন্যরা পাহাড় থেকে পরে মরে গিয়েছে। বলে আল্লাহু আকবার। এখন আব্দুল্লাহ চিন্তা করলেন, বাদশার সমস্ত সৈন্য তো মরে গেছে, এমতো অবস্থায় আমি ইচ্ছা করলে এই দেশ থেকে পলায়ন করে অন্য দেশে যেতে পারি, কিন্তু মুসলমান কি পলানোর জাতি? মুসলমান পালানোর জাতি নয়। যুগে যুগে মুসলমানেরা বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, মুসলমানেরা জীবন দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তো আজকে আব্দুল্লাহ বিন নামের অপরাধ একটাই অপরাধ, সে আল্লাহর বাণী প্রচার করে বেড়ায়। আমাদের এই বাংলার ভূখণ্ডেও এমন অসংখ্য আল্লাহর ওলি রয়েছেন, তাদের অপরাধ ওই একটাই, যেটা হচ্ছে আব্দুল্লাহ বিন নামের অপরাধ। কথা বলুন ঠিক কিনা? যেই আল্লাহর বান্দা 50 বছর কুরআনুল কারীমের আয়াতগুলোকে ব্যাখ্যা করে জাতির মানুষের সামনে সেগুলোকে প্রচার করতেছেন, যে আল্লাহর বান্দা 50 বছরের ঊর্ধ্বে সময় থেকে আল্লাহর তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ওই বান্দার ওই কোরআনের পাখির আর কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, সে কেন আল্লাহর দ্বীনের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করে, যার কারণে আব্দুল্লাহ বিন নামের মতো তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয়েছে। আজকে তাকে জেলখানায় বন্দি করে বছরের পর বছর তার উপরে নির্যাতন করা হয়েছে, তাকে ফাঁসির কাস্টে উঠিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে জালিমদের ফাঁসির রশি থেকে বাঁচায় দিয়েছেন, বিধায় তিনি এখনো বেঁচে আছেন। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহর এই কোরআনের পাখির আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, এই আব্দুল্লাহ বিন নামের যেই অপরাধী আমাদেরও কোরআনের পাখি, সেও একই অপরাধী। কথা বলুন ঠিক কিনা? তো আব্দুল্লাহ বিন নামের চিন্তা করলেন,
যদি আমি এখান থেকে পালিয়ে যাই, বাদশাহ বলবে মুসলমান হচ্ছে মুনাফিক, মুসলমান ভয় পায়। আব্দুল্লাহ চিন্তা করলেন আমাকে পালানো যাবে না, আমি আবার বাদশার সামনে গিয়ে হাজির হয়ে যাব। এরপর আব্দুল্লাহ বিন নামের সে বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। কারণ যাদের ভিতরে ইমানি চেতনা, জিহাদের তামান্না রয়েছে, তারা পৃথিবীর কোনো রক্তিম চক্ষুকে ভয় পায় না। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখা যায় বাংলার জমিনে কিছু কুলাঙ্গার নাস্তিক যারা মুসলমানদের ঘাড় মটকায় দিতে চায়। আজকে যারা বলে যে আসো মাঠে আসো খেলা হবে, তোমার মতো অযোগ্য প্লেয়ারের সাথে আমরা হুজুরেরা খেলি না, তোমার মতো নরমাল এত অ্যাবনর্মাল প্লেয়ারের সঙ্গে আমরা খেলি না। ফিরাউন খেলতে চেয়েছিলেন নবিয়ানা হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে, কিন্তু ফিরাউন বিজয়ী হতে পারে নাই। নমরুদ খেলতে চেয়েছিল জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, কিন্তু নমরুদও বিজয়ী হতে পারে নাই। সাদ্দাত খেলতে চেয়েছিল, সাদ্দাতও বিজয়ী হতে পারে নাই। ইভেন আবু জেহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলতে চেয়েছিল, আবু জেহেলও বিজয়ী হতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তোমাদেরকে প্রতিহত করতে গিয়ে যদি বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্তের বন্যায় যদি রাজপথকে প্লাবিত করতে হয়, প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথকে বন্যায় কবলিত করে দেব। তবুও তোমাদের মতো রাম বাম আর নাস্তিকদের সামনে আমরা মাথা নত করব না, করব না, করব না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানেরা কারো সামনে মাথা নত করতে জানে না, মুসলমানেরা কারো সামনে মাথা নত করতে জানে না। আজকে মুসলমানদেরকে মাঠে আসো খেলা হবে বলো, তুমি তো খেলার যোগ্যতাই অর্জন করো নাই। তোমাদের গডফাদার যারা ছিলেন ওই ফিরাউন, নমরুদ, হামান, এরপরে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যাদের তুলনায় তুমি তো ছাতা পাতাও না। তারা কখনো বিজয় অর্জন করতে পারে নাই, তুমিও বিজয় অর্জন করতে পারবে না। তো আব্দুল্লাহ বিন নামের চিন্তা করলেন আমি যদি এখান থেকে পালিয়ে যাই, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে বাদশাহ বলবে মুসলমান ভয় পেয়েছে। আব্দুল্লাহ বিন নামের বাদশাহ রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বাদশাহ দেখে অবাক, ডাক দিলেন, ও আব্দুল্লাহ বিন নামের, তোমার কি হলো? তুমি কেন জীবিত অবস্থায় ফিরে আসলে? আমার সৈন্যরা কোথায়? আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ আপনার সৈন্যরা সব কেন জানি পাহাড় থেকে নিচে পড়ে সব দিক কেন জানি ঘুমিয়ে আছে। বাদশাহ বুঝতে পারলেন আমার সমস্ত সৈন্যরা মারা গিয়েছে। এরপরে বাদশার রাগ আরো বৃদ্ধি পেয়ে গেল। এবার নতুন করে আরো 70 জন সৈন্যকে বাদশাহ আদেশ করলেন যে তোমরা এই আব্দুল্লাহ বিন নামেরকে সাগরের মাঝে নিয়ে যাও, নৌকা উঠাও। এরপরে বাদশাহ আবার নতুন করে 70 জন সৈন্যদেরকে আদেশ করলেন তোমরা এই আব্দুল্লাহ বিন নামেরকে নৌকার ভিতরে উঠাও, একে নৌকায় উঠিয়ে সাগরের মাঝখানে নিয়ে গিয়ে একে নিক্ষেপ করবে। এরপরে আব্দুল্লাহ বিন নামেরকে নৌকায় উঠানো হলো। নৌকায় উঠানোর পরে মাছ দরিয়ায় যখন নিয়ে যাওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন নামেরকে বাদশার সৈন্যরা নৌকা থেকে সাগরের মাঝখানে ফেলে দেবেন। এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন নামের আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আমার কোনো অপরাধ নেই, একটি অপরাধ, সেটা হচ্ছে তোমার বরত্ব ঘোষণা করা, তোমার কলেমার বাণী, তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া। তো এই অপরাধে বাদশাহ আমাকে মেরে ফেলতে চায়। তুমি তো উত্তম উদ্ধারকারী, তুমি তো সব কিছু করতে পারো, সমস্ত ক্ষমতার আধার তুমি ইচ্ছা করলে এই সাগরের মাছ দরিয়া থেকে আমি নগণ্য তোমার গোলাম আব্দুল্লাহ বিন নামেরকে উদ্ধার করতে পারো। যখন আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে উদ্ধার করলেন। সাগরকে আদেশ করলেন, ও সাগর, তোমার ভিতরে যতগুলো তরঙ্গ উর্মিমালা ঢেউ রয়েছে, সমস্ত তরঙ্গগুলোকে, ঢেউগুলোকে একত্রিত করে ওই নৌকার উপরে বাড়ি মারো, আঘাত করো। যখন সাগরের ঢেউ ওই নৌকার উপরে আছড়ে পড়েছে, সঙ্গে সঙ্গে নৌকা সাগরের ভিতরে ডুবে গিয়েছে। এরপর আব্দুল্লাহ বিন নামের কি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে সাগরের মাছ থেকে
নদীর কিনারায় পৌঁছায় দিয়েছে। আব্দুল্লাহ বিন নামের যখন নদীর কিনারে পৌঁছে গিয়েছে, সেখান থেকে আবার রাজদরবারের দিকে সে রওনা করেছে। যখন রাজদরবারে প্রবেশ করেছে, বাদশাহ দেখে তার সৈন্যরা কেউ নাই, শুধু আব্দুল্লাহ বিন নামেরকে দেখা যায়। বাদশাহ ডাক দিলেন, বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, ও আব্দুল্লাহ বিন নামের, আমার সৈন্যরা কোথায়? যেই সৈন্যগুলোকে তোমার সাথে পাঠায় দিয়েছি, তোমাকে হত্যা করবে, সাগরের মাঝ দরিয়ায় তোমাকে ফেলে দেবে, বলো তো আমার সৈন্যরা কোথায়? আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ, যেই সৈন্যরা আমাকে হত্যা করার জন্য আমার সঙ্গে নৌকায় গিয়েছে, সমস্ত সৈন্যরা নৌকা থেকে পানিতে পড়ে মরে গেছে। বলে আল্লাহু আকবার। বাদশাহ মেজাজ আগের চাইতে আরো অনেক বেশি খারাপ হয়ে গেল। বাদশাহ কি করবে ভেবে পাচ্ছে না। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ, আপনি আমাকে এভাবে যদি 1000 বছর ধরে চেষ্টা করেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে 2টা বাক্য যদি আমি তোমাকে শিখায় দেই, এই 2টা বাক্য যদি পাঠ করো, এই 2টা বাক্য যদি তেলাওয়াত করো, এরপরে যদি আমাকে তুমি তীর নিক্ষেপ করো বা আমার গলায় যদি ছুরি চালাও, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। বাদশাহ শুনে মহা খুশি যে এ কেমন আজব বালক, নিজের মৃত্যুর ষড়যন্ত্র, নিজের মৃত্যুর কথাগুলো সে নিজেই প্রকাশ করে দেয়। বাদশাহ খুশি হয়ে গেলেন। তখন বললেন, ও আব্দুল্লাহ বিন নামের, কি এমন বাক্য, কি এমন কালিমা যেটা পড়লে আমি তোমাকে হত্যা করতে পারবো, আমাকে শিখায় দাও। আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ শোনেন, আমি এটা শিখায় দেব, তবে শর্ত হচ্ছে একটা, যেদিন আপনি আমাকে এই কালেমা পড়ে হত্যা করবেন তার আগে আপনার রাজ্যের যতগুলো মানুষ রয়েছে, রাজ্যের সমস্ত মানুষদেরকে ঢোল পিটিয়ে সমস্ত মানুষদেরকে দাওয়াত দেবেন। সমস্ত মানুষেরা একত্রিত হবে। সমস্ত মানুষেরা যখন একত্রিত হবে, এই সময় আমাকে তাদের সামনে আপনি হত্যা করবেন, ওই সময় আমি এই কালেমা শিক্ষা দেব। বাদশা চিন্তা করলেন, মানুষ সকলে একত্রিত হোক, অসুবিধা নাই, বিনিময়ে যদি আমার এই জন্মের শত্রু এই আব্দুল্লাহ বিন নামেরকে হত্যা করতে পারি, এটা হবে আমার জীবনের সবচাইতে বড় সফলতা। এরপরে বাদশাহ ঘোষণা করলেন, অমুক তারিখে আমার চিরশত্রু আব্দুল্লাহ বিন নামেরকে হত্যা করা হবে, আমার চিরশত্রু আব্দুল্লাহ বিন নামেরকে হত্যা করা হবে। রাজ্যের মানুষেরা তোমরা সকলেই একত্রিত হয়ে যাবে। এরপরে 3 তারিখ তৈরি করা হলো। রাজ্যের সমস্ত মানুষেরা এসে উপস্থিত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বিন নামেরকে ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? আব্দুল্লাহ বিন নামেরকে ফাঁসি দেওয়া হবে। এই আব্দুল্লাহ বিন নামের ফাঁসি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এরপরে মানুষ যখন উপস্থিত হয়ে গিয়েছে, ওই সময় আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ, প্রথম কথা হচ্ছে তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তোমাকে আরেকটি বাক্য বলতে হবে। তার আগে জনগণের উদ্দেশ্যে আমার একটা ভাষণ রয়েছে। আব্দুল্লাহ বিন নামের বললেন, ও আমার রাষ্ট্রের মানুষেরা, আমার দেশের মানুষেরা, এই বাদশাহ আমাকে বহুদিন থেকে হত্যা করার জন্য চেষ্টা করে, কিন্তু সে হত্যা করতে পারে না। আজকে সে আমাকে হত্যা করবে। আর হত্যা করার আগে আমি যেই কলেমার দাওয়াত দেই, আমি যেই কলেমার দাওয়াতগুলো পৌঁছায় দেই মানুষের দ্বারে দ্বারে, সেই কলেমা দিয়ে সে আমাকে হত্যা করবে। এখন যদি সে আমাকে কলেমা পড়ার পরে হত্যা করে, তাহলে বুঝবে আমি আব্দুল্লাহ বিন নামের সত্যের পথে আছি। বলে আল্লাহু আকবার। এরপর আব্দুল্লাহ বিন নামের বললেন, আর যদি এই কলেমা পড়ার পরে, এই আয়াত পাঠ করার পরে যদি আমি মরে না যাই, তাহলে বুঝবে বাদশাহ সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। এরপর আব্দুল্লাহ বিন নামের বললেন, বাদশাহ, আপনার দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, যখন ছুরি চালাবেন, এমত অবস্থায় আপনাকে বলতে হবে বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। বলে আল্লাহু আকবার। এরপরে বাদশাহ যখন ওই আব্দুল্লাহ বিন নামের গলায় বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম বলে ছুরি লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে
আব্দুল্লাহ বিন নামির শহীদ হয়ে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে রাষ্ট্রের মানুষেরা চিন্তা করলো, আব্দুল্লাহ তো বলেছে যদি বাদশাহ আমার শিখানো কলেমা পড়ে, আমার শিখানো দোয়া পড়ে, যদি আমাকে হত্যা করতে পারে তাহলে বুঝবে আমি সত্যের পথে আছি, আর যদি হত্যা করতে না পারে বুঝবে বাদশাহ সত্যের পথে রয়েছে। এই দৃশ্য দেখার পরে লক্ষ লক্ষ জনগণ বুঝতে পারলো আব্দুল্লাহ বিন নামের সেই হচ্ছে সত্যবাদী, আব্দুল্লাহ বিন নামের হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত। সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুসলমানদের কথাগুলোকে কুরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। সেই সমস্ত কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিলা আসহাবুল খুদুদ আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বলে আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত মানুষেরা যখন তারা ঈমান গ্রহণ করলো, আব্দুল্লাহ বিন নামিরের ধর্মের উপরে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে গেল, যখন কলেমা পড়লো, বাদশাহ বললেন যারা কলেমার উপরে অটল থাকবে তাদেরকে অগ্নিকুণ্ড তাদের জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি। তাদের জন্য বিশাল বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে। যদি তারা এই আব্দুল্লাহ বিন নামির যেই ধর্ম প্রচার করে, এই ধর্ম থেকে বিরত না হয়, সেখান থেকে যদি তারা প্রত্যাহার না করে, তাহলে তাদেরকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেব। এরপরে কিছু সংখ্যক মুসলমান যারা ইমানের উপরে অবিচল ছিলেন, ইমানের উপরে অটল ছিলেন, তাদেরকে বলা হলো এই আব্দুল্লাহ বিন নামির যেই ধর্মের উপরে বিশ্বাস করে সেই ধর্ম বিশ্বাস তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে আর হত্যা করা হবে না। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা তখন বলেছিল, বাদশাহ আমরা জীবন দিতে পারি, কিন্তু যেই কলেমার স্বাদ আমরা হৃদয়ে লালন করেছি এই কলেমা থেকে আমরা আর ফেরত যেতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সাথে কি আচরণ করা হয়েছে সেই কথাগুলো আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজের ভিতরে বললেন, যে তাদের কি অপরাধ ছিল, তাদের কি অপরাধ ছিল, আমা নাকামু মিনহুম, তাদের কি এমন অপরাধ ছিল যেই অপরাধের কারণে তাদেরকে ওই সময়ের বাদশাহ আগুনে নিক্ষেপ করে করে তাদেরকে শেষ করে দিলেন। তো আল্লাহ তাআলা বললেন তাদের অপরাধ একটাই, যে ইল্লা আইয়ুমিনু, তারা বলেছে আমরা ঈমান এনেছি, ইউমিনু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথাগুলো তারা বলেছে, তারা বলেছে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। এই কথা বলার কারণে, এই অপরাধের কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাহলে এই পৃথিবীতে যারাই হকের উপরে থাকবেন, যারাই হকের উপরে থাকবেন, যুগে যুগে তাদের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম এগুলো নেমে আসবে। পূর্বের জামানা নবী রাসূলদের উপরে এসেছিল, তাদের উম্মতের উপরেও এসেছিল, তাদের অনুসারীদের উপরে এসেছিল। সুতরাং ওই দাওয়াত আজও পর্যন্ত যারা দেয় তাদের উপরে এখনো নির্যাতন অব্যাহত রয়েছে, তাদের উপরে নির্যাতন অব্যাহত হয়ে রয়েছে। আপনি আমি কলেমার দাওয়াত দেই, আমরা কলেমার দাওয়াত দেওয়ার কারণে আমাদেরকে বাড়িতে ডেকে জিয়াফত খাওয়ায়া, মুরগির রস দিয়ে গরুর গোশত ভুনা করে কত যত্ন করে আদর করে খাওয়ায়। আর তারা কলেমার দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত তারাও দিয়েছে, কিন্তু তাদের কপালে আজকে এই খাবার জোটে না। তারা জেলখানার ভিতরে শুধুমাত্র জেলখানার কিছু নিম্নমানের খাবার খেয়ে জীবন ধারণ করে বেঁচে আছে। তারাও কলেমার দাওয়াত দিয়েছেন, আমরাও কলেমার দাওয়াত দিয়েছি। তাহলে বোঝা যায় তাদের কলেমার দাওয়াত আর আমাদের কলেমার দাওয়াত এক নয়। যেরকম কলেমার দাওয়াত দিয়েছিলেন আব্দুল্লাহ বিন নামির, সে কলেমার দাওয়াত দেওয়ার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তো তাকে কলেমার দাওয়াত দেওয়ার কারণে যদি হত্যা করা হয়, তাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়,
তাদের যদি চোখ যদি উপরে ফেলে দেওয়া হয়, তাদের হাতকে যদি ভেঙে দেওয়া হয়, সেই কলেমার দাওয়াত তো আমি দেই, কিন্তু আমার উপরে কোনো নির্যাতন আসে না, তাহলে বোঝা যায় সেই কলেমার দাওয়াত আর আমার কলেমার দাওয়াত এক নয়। তো আব্দুল্লাহ বিন নামির যখন তাকে হত্যা করা হলো, এই আব্দুল্লাহ বিন নামিরের শরীর মুবারকটা, শহীদি শরীরটা আল্লাহ রব্বুল আলামিন অক্ষত রেখে দিয়েছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা পরিত্যক্ত জমি ছিলেন, সেই জমিটা সাহাবায়ে কেরাম খনন করতে চাইলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, সেই জমিটা তোমরা খনন করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এরপরে ওই এলাকার মানুষেরা যখন জমিটা খনন করা শুরু করে দিয়েছে, ওই এলাকার মানুষেরা যখন জমিকে খনন করা শুরু করে দিয়েছে, খনন করতে গিয়ে হঠাৎ করে তারা অবাক হয়ে গেলেন। তারা দেখতে পেলেন একটা মৃত্যু ব্যক্তি, সে যেন হাঁটু গেড়ে জমিনের ভেতরে বসে রয়েছে। বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এই মাটির নিচে মানুষ বসে রয়েছে। এরপরে ভালো করে লক্ষ্য করলেন, ওই মানুষটার, ওই ব্যক্তির হাতের ভিতরে একটা আংটি লেখা ছিল। সেই আংটির ভিতরে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই কথাটা লেখা ছিল। তারা বুঝতে পারলেন এ তো মুসলমান হবে। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আমরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা এমন একটা আশ্চর্যজনক লাশ পেয়েছি, মৃত্যুদেহ পেয়েছি, যেই মৃত্যুদেহটা মাটির উপরে বসে রয়েছে। আমরা ওই পরিত্যক্ত জমিটাকে যখন খনন করতে চাইলাম, খনন করতে গিয়ে আমরা এই মৃত্যু ব্যক্তিটাকে পেয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই ব্যক্তিকে চিনবে না, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জামানায় ঈসা নবী ধর্ম প্রচার করতেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তিকে তোমরা নতুন করে অন্য জায়গায় তাকে কবর দিয়ে দাও। বলে আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ বিন নামির রহমাতুল্লাহি আলাই, তার হাতে একটা তরবারি ছিল, সেই তরবারিতে লেখা ছিল, আমি ওই সমস্ত অগ্নিকুণ্ডের অধিপতি যারা ছিলেন তাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিয়েছি। বলে আল্লাহু আকবার। তো তারা জীবন দিয়ে যদি মানুষকে দিনের পথে আনা যায়, আর বিনিময়ে যদি জীবনটা দিতে হয়, তো এই সমস্ত মানুষেরা জীবন দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? তারা চেয়েছিলেন আমার জীবনের যাবতীয় কষ্টের বিনিময়ে যেন মানুষগুলো নাজাত পেয়ে জান্নাতের রাস্তায় আসতে পারে, মানুষগুলো যেন আল্লাহর অলিতে পরিণত হয়। তো এই আব্দুল্লাহ বিন নামির যখন তার হাতের আংটিটা খুলে নেওয়া হলো, ওই হাতের আংটির ভিতরে লেখা ছিল রব্বি আল্লাহ, আমার রবকে, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমাদের রব, সুতরাং সেই আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? তো সেই আল্লাহকে রব হিসাবে পেয়ে যদি আমরা খুশি হই, তো সেই খুশিকে প্রকাশ করতে হবে। আপনার জীবনে যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে, এমত অবস্থায় আপনাকে সেই সময় পরীক্ষা দিতে হবে যে আমি আল্লাহর উপরে খুশি। আপনি যে আল্লাহর উপরে খুশি এটা প্রকাশ করতে পারবেন কখন? যখন আমার আপনার উপরে বিপদ এসে পড়বে, ওই সময় আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে আমরা খুশি না বেজার। কারণ আমার জীবনের ওয়া শাররি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে সব হবে এক আল্লাহর জন্য, এক আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমার জীবনে কল্যাণকর কিছু বস্তু, কিছু বিষয় যদি সে উপস্থিত হয়, তাও আমাকে আল্লাহর প্রতি আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আর আমার জীবনে যদি দুঃখ বিপদ বালা মুসিবত এসে যায়, তাও আল্লাহর উপরে
আমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আমরা থাকতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাদিসটা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। আমাদের জীবনে অনেকের জীবনে রয়েছেন যাদের জীবনে অনেক সন্তান জন্মগ্রহণ করার পরে মরে গিয়েছে। আমরা অনেকেই আছি যাদের সন্তান জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে সন্তান মরে গেছে। সন্তানের কষ্ট, সন্তানের মহাব্বত, সন্তানের ভালোবাসা হৃদয়টাকে ভেঙে চুরমার করে দেয়। যাদের সন্তান মরে গেছে, সন্তানের প্রতি মহাব্বত, সন্তানদের প্রতি ভালোবাসা কি পরিমাণ, এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। একজন পিতামাতা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, একজন পিতামাতা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। বিশ্বনবীজি বলেছেন যে আল্লাহ তাআলার কোন বান্দার সন্তান যখন মারা যায়, ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন আল্লাহর কোন বান্দার সন্তান যখন মরে যায়, ক্বালা আল্লাহু তাআলা, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, কাবাস্তুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতা, তোমরা কি আমার বান্দার সন্তানের জানটাকে কবজ করে নিয়েছো? ওই সময় ফেরেশতা বলেন, ওগো রব্বি করিম, তোমার আদেশেই তো আমরা তোমার বান্দার সন্তানের জীবনটাকে কবজ করে নিয়েছি। এখন আবার তুমি বলো, ও ফেরেশতা, তোমরা কি আমার বান্দার সন্তানের জীবনটাকে হরণ করে নিয়েছো, জীবনটাকে কবজ করে নিয়েছো? ফায়াকুলুনা, ওই সময় ফেরেশতারা বলেন, নাম, ওগো মালিক, আপনার আদেশের কারণে আপনার বান্দার সন্তানের জানটাকে আমরা কবজ করে নিয়েছি। ফায়াকুলু, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা জানো না আমার বান্দার সন্তানের জানটাকে যখন কবজ করে নিয়েছো, আমার বান্দার হৃদয়ের ভিতরে কি রক্তক্ষরণ হয়েছে, এটা তোমরা জানো না? কবাস্তুম সামারাতা আবদি ওয়া ফুয়াদিহি, বান্দারে, ফেরেশতারে, যখন তোমরা আমার বান্দার কলিজা টুকরা সন্তানের জানটাকে কবজ করে নিয়েছো, ওই সময় আমি দেখলাম আমার বান্দার কলিজাটা ভেঙে ফেটে টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে আমার বান্দার কলিজা থেকে রক্ত ঝরতে আছে। বলে আল্লাহু আকবার। তাহলে একজন সন্তান যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীদের মাধ্যম দিয়ে জানায় দিলেন, কারো সন্তান যদি মারা যায়, পিতার হৃদয়ের অবস্থা, পিতার কলিজার অবস্থা কি রকম হতে পারে। আর আজকে সেই পিতামাতাকে আমরা কষ্ট দেই, সেই পিতামাতাকে আমরা কষ্ট দেই, যেই পিতামাতা আমাদের সামান্য একটু যদি অসুখ হয়, আমরা যদি সামান্য একটু বিপদে পড়ে যাই, একটু যদি আমরা জ্বরে আক্রান্ত হয়ে যাই, আমাদের পিতামাতার খাওয়াগুলো বন্ধ হয়ে যায়। তো সেই পিতামাতাকে কষ্ট দিতে আমরা চাই না। যুবক ভাইরা, আমার অনুরোধ করি, যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করব, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। কেননা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আজিম খুশি হয়ে যায়। আর যদি পিতামাতা তোমার আচরণে, পিতামাতার মনে যদি কষ্ট লাগে, পিতামাতা যদি ব্যথা পায়, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হারাম হারাম। সুতরাং এমন জনম দুঃখিনী পিতামাতাকে আমরা কষ্ট দিতে চাই না। তো আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, তোমরা লক্ষ্য করো নাই, যখন আমার বান্দার সন্তানের জানটাকে যখন কবজ করে নিয়েছো, ওই সময় আমার বান্দার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফায়াকুলুনা, ও ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন, এমতো অবস্থায় আমার বান্দা কি বলেছে, এমতো অবস্থায় যখন আমার বান্দার সন্তানের জানটাকে কবজ করেছো, আমার বান্দা কি বলেছে? ফায়াকুলু, তখন ফেরেশতারা বলেন, ফায়াকুলু, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা যা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফায়াকুলুনা, ওই সময় ফেরেশতারা বললেন, ও প্রভু,
যখন তোমার বান্দার সন্তানের জানটাকে কবজ করে নিয়েছে, এই সময় তোমার বান্দা বলেছে হামিদাকা, তোমার বান্দা বলেছে হামিদাকা ওয়াস্তার যা, যে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যেই মহান আল্লাহ তাআলার দিকে আমরা সকলেই ফিরে যাব। তো আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বললেন, ফায়াকুলুল্লাহু তাআলা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, যে ও ফেরেশতারা, যেই বান্দা এমন বিপদের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে, সেই বান্দার জন্য তোমরা জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দাও। বলে আল্লাহু আকবার। তো যতটুকু কথা বললাম, কথার ভিতরে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের কল্যাণ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।